অঘ্রাণ পৌষ মাঘে বসে। আচ্ছা 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 আচ্ছা, অঘ্রাণ পৌষ মাঘ 3 মাস ধরে মোটামুটি চলতে থাকে মেলাটা। আচ্ছা আচ্ছা। হ্যালো গাইজ, আমি সুপ্রিয়া, তোমরা কারা? তোমরা হলো ইটস সুপ্রিয়া পরিবারের দুষ্টু মিষ্টি ফ্যামিলি মেম্বার। তো গাইজ, আজকে একটা ফ্যান্টাস্টিক ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের ব্লগ ভিডিওটা একটা স্পেশাল জায়গায় যাওয়ার ব্যাপার রয়েছে। তো স্পেশাল জায়গাটা হচ্ছে যে এই জায়গাটাতে বহু বহু মানুষ গিয়ে ব্লগ ভিডিও বানিয়েছে, তো আমিও যাচ্ছি সেরকম। তো জায়গাটা তোমরা শুনলে তোমরাও এক্সাইটেড ফিল করবে, তো আমি তো খুব 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 বেশি এক্সাইটেড। জায়গাটা হচ্ছে খিরাই, অর্থাৎ ফুলের উপত্যকা। তো সেখানে পৌঁছবো। তো অলরেডি হচ্ছে অনেকে 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 যাবে, সঙ্গে মাও থাকবে, এছাড়া অনেকে অনেকে থাকবে। তো যাই হোক, আর এখন অলরেডি হচ্ছে সানটান করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন বর্তমানে একটা জায়গায় কাজ রয়েছে, সেই কাজটা সারবো, সেরে বাড়ি ফিরবো। বাড়ি ফিরে আবার এখান থেকে হচ্ছে খিরাই ফুলের উপত্যকায় পৌঁছবো। অলরেডি রেডি, একদম রেডি, কারণ পরে টাইম পাবো না। তো সেই জন্য একদম রেডি হয়ে যে কাজটা আছে সেই কাজটা মানে করে তারপরে বাড়ি এসে এখান থেকে সবাই মিলে একসঙ্গে বেরোবো। তো গাইজ, যখন একসঙ্গে বেরোবো সবাইয়ের সঙ্গে তোমাদেরকে মিট করাবো। তো খুব 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 বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আর খুব বেশি মজা হতে চলেছে পুরো ব্লগটাতে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর ব্লগ তো কন্টিনিউ হচ্ছে, ব্লগ কন্টিনিউ হতে হতে যে কথাটা সমস্ত ব্লগে বলে থাকি আবার মনে করিয়ে দিচ্ছি, যে যারা এই ব্লগটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটিকে ফলো এবং লাইক করে দাও। আর যারা এই ব্লগটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, ইউটিউব চ্যানেল নতুন রয়েছে, চট চট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করলে এরকম সুন্দর সুন্দর ফ্যান্টাস্টিক ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবো। তো চট চট করে সাবস্ক্রাইবটা সারো। গাইজ, বলেছিলাম যে সবার সঙ্গে মিট করবো, তো সবাই অলরেডি ট্রেনের মধ্যেই আছে। তো চলো, মেলার ভেতরে গেলে সবার সঙ্গেই দেখা হবে, কোনো অসুবিধে নেই। তো এখন আপাতত এই পাঁশকুড়া থেকে খিরাইয়ের উদ্দেশ্যে যাচ্ছি। ট্রেনের পোর্শনে যেতে যেতে খিরাইয়ের যে দৃশ্য, সেই দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরছি গাইস, একবার দেখো গাইস। গাইজ, অলরেডি হচ্ছে এই খিরাই স্টেশনে নেমে ডানহাতি যে রাস্তাটা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখন তোমাদের চোখের সামনে, সেই রাস্তা ধরে অলরেডি হচ্ছে খিরাই যে ফুলের উপত্যকা, যে ফুলের সমারোহ যে বাগান, সেই বাগানে মানুষরা সব পৌঁছচ্ছে। তো আমরাও যাচ্ছি গাইজ, তো সবাই আছে, সবাই একসঙ্গেই যাচ্ছি। তো অলরেডি হচ্ছে যারা এখন ওই জায়গাটাতে আসোনি তাদেরকে শুধুমাত্র একটা জিনিসই বলে রাখি, মানে যাওয়ার বিবরণ সম্বন্ধে একটু বলে দিচ্ছি গাইজ। এই খিরাই স্টেশনে নেমে ওই যে রাস্তাটা ডানহাতি গেছে, ওই রাস্তা ধরে নেমে গেলে সামনেই অলরেডি হচ্ছে টোটো, মারুতি ভ্যান রয়েছে। ওদেরকে 20 বা 30 টাকা দিলে ওরা অলরেডি হচ্ছে খিরাই যে ফুলের যে উপত্যকা, ফুলের যে সমারোহ, সেখানে একদম পৌঁছে দেবে। ফাইনালি আমরা অলরেডি খিরাইতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর মানুষ এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর অলরেডি আমাদের সঙ্গে যারা যারা এসছে সবাই ওখানে কিছুজন ওয়েট করছে, আমরা এখানে কিছুজন আছি। তো অলরেডি চলে এসেছি, আর তোমাদেরকে ভিউটা এখান থেকে দেখানোর চেষ্টা করছি। দেখো গাইজ, একদম একদম সেই জায়গাটায়, যে জায়গাটায় হচ্ছে আমরা অপেক্ষা করেছিলাম যে জায়গাটাতে আসার জন্য, সেই জায়গাটাতে চলে এসেছি। তো জায়গাটাতে আসার পর ওই জায়গাটার আর বাম সাইডে মানে খিরাইয়ের যে ফুলের যে সমারোহ, সেই ফুলের সমারোহের বাম সাইডে মেলা বসেছে। তো এখানে অসংখ্য দোকান বসেছে, খাওয়ার দোকান থেকে শুরু করে বেশিরভাগই খাওয়ার দোকানই আছে, আর অল্প কিছু দোকান রয়েছে। তো যাই হোক গাইজ, তোমরা এলে এই মেলার পোর্শনটাও তোমরা দেখতে পাবে, এখানে অসংখ্য মানুষ দেখতে পাবে। তো এই জায়গাটাতে আমরা যখন ঢুকছি, তো মানুষের তো ভিড়, তোমরা যখন দেখছিলাম, আমরা যখন ট্রেন থেকে নামছিলাম, নেমে যখন ওই পথ ধরে আসছিলাম, তখন দেখছিলাম অসংখ্য মানুষ আসছিল। তো সেই মানুষের ভিড় এখনও রয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে গাইজ, এই যে মানুষের ভিড়, এই মানুষের ভিড় কিন্তু একটা টাইমে সীমাবদ্ধ নেই, মানুষের টাইমের ভিড়টা কিন্তু অনবরত ভিড়টা বাড়ছে গাইজ। তো চলো, এখন আমরা এই মেলার পোর্শনে ঘুরে ঘুরে বাগানের মধ্যে ঢুকবো, আর বাগানের কিছু কিছু পোর্শন তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব।
মোটামুটি অলরেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ সবাই যাচ্ছে। আমাদের সঙ্গে যারা যারা এসেছিল প্রায় 13-14 জন গাইজ এসছে। তো যাই হোক, সবাই যাচ্ছে ভেতরে। আর প্রচুর মানুষ, আমাদের কিছু কিছু পোর্শন দেখিয়েছিলাম, ঠিক আছে। প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষ এসছে। তোমাদেরকে ভিউটা এখান থেকে দেখলে বুঝতে পারবে। দেখো ভেতরে অনেকে ঢুকেছে গাইজ, অনেকে প্রচুর বেশি। তো একটাই জিনিস তোমাদেরকে বলার যে ব্যাপারটা হয়েছে যে কিছু বাঁধা ধরা নিয়মের মধ্যে দিয়েই চলছে। যে ধরো বাগানের মধ্যে যে এত সুন্দর যে ফুলের যে বাগানগুলো, যে ব্যাপারটা রয়েছে, এর মধ্যে ঢোকা কিছু নিষেধ আছে, অবশ্যই নিষেধ আছে। এর সাইড থেকে যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে অবশ্যই যেতে পারো। এর মধ্যে ঢোকাটা অলরেডি বারণ করা রয়েছে, কারণ এদের তো এখানকার মানুষের একটা জীবিকা। তো সেই জন্য যদি আমরা এই জায়গাটাকে ফুল গাছ বা এই জাতীয় জিনিসকে আমরা যদি অলরেডি হচ্ছে নষ্ট করি বা ফুল ছিঁড়ে নেওয়া হয় বা পা লাগিয়ে গাছটাকে মারিয়ে দেওয়া হয়, তাহলে তাদের ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে। তো ব্যাপারটা সেই জায়গা থেকে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে আমরা যখন এসছি বা ব্যাপারটার মধ্যে যাচ্ছি, তখন আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে এটার প্রতি আমাদেরকে যত্নশীল হতে হবে, কারণ এখানে অনেক মানুষের জীবিকা রয়েছে এটার উপরে গাইজ। জি গাইজ, তোমাদেরকে আগেও কিছু গাঁদার যে বাগান, সেই বাগানটা দেখিয়েছিলাম। তো এখনও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পুরো এটা হচ্ছে রেড আছে একদম সাইডে, তারপরে হচ্ছে মিডিলের দিকে ইয়েলো আছে, তারপরে এই যে দেখতে পাচ্ছ আবার হচ্ছে রেড রয়েছে গাইজ। তো গাইজ একটা জিনিস তোমাদেরকে একটা জিনিসই বলার, যে এখানে বাগান বলতে বিভিন্ন রকম তো রয়েছে, ঠিক আছে, বিভিন্ন রকম রয়েছে। গাঁদা রয়েছে, তারপরে অপরাজিতা রয়েছে, এই জাতীয় বিভিন্ন রকম গাছগুলো রয়েছে। কিন্তু বেশিরভাগ যদি আমরা দেখি, তাহলে বেশিরভাগ আমরা এখানে এলে দেখতে পাবো গাঁদার যে চাষটা, সেই চাষটা কিন্তু প্রচুর বেশি গাইজ, প্রচুর বেশি। গাঁদার যে চাষের যে ব্যাপারটা, সেটা কিন্তু প্রচুর বেশি। পরকে পরই রয়েছে সব, দেখতেই পাচ্ছ তোমরা। অলরেডি হচ্ছে বেশিরভাগটা গাঁদারই, বেশিরভাগটা আছে, মানে অন্য ফুলের যে চাষ নেই সেটা নয়, কিন্তু সেগুলোর পরিমাণটা একটু অল্প হলেও গাঁদার পরিমাণটা সব থেকে বেশি। আচ্ছা, তোমাদেরকে এই জায়গাটাতে দেখাই, এখানে বিভিন্ন সবজির চাষগুলো হচ্ছে গাইজ। এই দেখো ফুলকপি রয়েছে, আরও বিভিন্ন সবজির গাছগুলো রয়েছে। এক্ষুনি ব্যাপারটা আমরা জানতে পারলাম অ্যাকচুয়ালি। এই যে ফুলটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ফুলের বাগানটা তোমরা দেখতে পাচ্ছ, এটা রয়েছে, ওই দিকটাতেও রয়েছে দেখতে পাচ্ছ গাইজ। এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছ, এই ফুলটাকে বলা হচ্ছে আস্টার ফুল, আস্টার, যেটা জানতে পারলাম আস্টার ফুল বলা হয়। তো খুব সুন্দর লাগছে কালারটাও, সত্যি সূর্যের আলো পড়ার পরে এর কালারটা সত্যি আলাদা রকম লাগছে। মানে ব্যাপারটা হচ্ছে যে মেলাটা হচ্ছে মানে কিরকম টাইমে বসে, কিরকম টাইমে অঘ্রাণ পৌষ মাঘে বসে। আচ্ছা, অঘ্রাণ পৌষ মাঘ 3 মাস ধরে মোটামুটি চলতে থাকে মেলাটা। আচ্ছা। তো এমনি তো বাইরেরও অনেকে আসে তাহলে? বহু দূর থেকে। কোন কোন জায়গা থেকে আসে তাও? দিল্লি থেকেও আসে। আচ্ছা, কটক থেকেও আসে। আচ্ছা। তো এখানের ব্যাপারটা হয়েছে তাহলে মানুষের মানে জীবিকাটা এটার উপরেই চলছে মোটামুটি পুরোটাই, বেশিরভাগটাই। আজ মেলাটা 4 বছর হয়েছে। হ্যাঁ, তার আগে কি মানুষের জীবিকা ছিল না? হ্যাঁ, সেটাও একটা ব্যাপার। কিন্তু এখন বর্তমানে যে ব্যাপারটা চলছে, তো মানে এটার উপরেই বেশিরভাগটাই চলছে নাকি? মানুষের ক্ষতি হচ্ছে, চাষিদের ক্ষতি হচ্ছে। মোটামুটি অনেক জায়গাটা ঘোরা হলো। তো অলরেডি এখনও আমরা মোটামুটি বাগানের মধ্যেই আছি। অ্যাকচুয়ালি সবাই আছে, আরও কিছুজন ওই সাইডে রয়েছে। তো মোটামুটি এখানেও অনেকজন আছে। তো সবাই এসছে, ফার্স্ট টাইম এসছে। তো সবাই কেমন লাগছে ব্যাপারটা, জায়গাটাতে কেমন লাগছে সবাই অবশ্যই বলো। খুব সুন্দর, এখানে এলে খুব ভালো লাগবে। তো এখানে আমরা চাই যে আপনারাও আসুন আর এসে এখানে দেখে যান, জায়গাটা খুব সুন্দর। তো ব্যাপক লাগছে জায়গাটা। তো শুনতে পেলে তোমরা, তো সবাই বললো ব্যাপারটা। তো যারা এখনো আসোনি অবশ্যই আসো, অবশ্যই এসে ঘুরে যাও। তো এসে একটা জিনিসই তোমরা দেখতে পাবে এখানে, ফুলের সমাগম। তো ফুলের যে ব্যাপারটা সেটাই দেখতে পাবে। আর অ্যাকচুয়ালি বেশিরভাগ তোমাদেরকে একটু আগে বলছিলাম যে বেশিরভাগ গাঁদার যে ব্যাপারটা সেটাই বেশি দেখতে পাবে। তাছাড়া আরও ছোটোখাটো কিছু বাগান রয়েছে, ঠিক আছে, সেগুলো তোমাদেরকে কিছু পোর্শন দেখিয়েছি। তো আর একটা জিনিস তোমাদেরকে একটা জিনিস বলার গাইজ, তো সেটা মনে রাখতে হবে যে আমরা এখানে যে সমস্ত খাবারের জিনিসগুলো ব্যবহার করছি বা খাবারের জিনিসগুলো বিভিন্ন চিপসের প্যাকেট থেকে শুরু করে জাতীয় জিনিসগুলো যে ব্যবহার করছি, তো এখানে এলে ওই জিনিসগুলো যেন বাগানের মধ্যে ফেলানো না হয়। তার ফলে কি হয়, যে ব্যাপারগুলো, এটা তো অনেক মানুষের জীবিকা রয়েছে। তো সেই জন্য এটাতে অনেকটাই হচ্ছে ক্ষতি হতে পারে, একটা গাছ নষ্ট হতে পারে, মারা যেতে পারে। তো সেই জিনিসটা না করে আমাদেরকে সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে যে খাবার জিনিস, তারপর হচ্ছে পানের পিক, এই জাতীয় জিনিসগুলো যাতে না ফেলানো হয়, সেই জিনিসটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের এই জায়গাগুলোতে আসতে হবে গাইজ। ফাইনালি এখন বেরোচ্ছি আমরা
অলরেডি প্রচুর ভিড় আমাদের সঙ্গে যারা এসেছিল কম বেশি অনেকে পৌঁছে গেছে, আমি আর ভাই যাচ্ছি এখন স্টেশনের দিকে। তো অলরেডি মোটামুটি তোমাদেরকে পুরো ভিডিও পোর্শনটা দেখালাম, আর কি মানে সেফটিভাবে করতে হবে সেগুলো তোমাদেরকে বললাম, যে ওখানে কোনো জিনিস মেলার মধ্যেখানে ফেলানো বা এই জাতীয় জিনিস এগুলো চলবে না, খাবারের জিনিস হোক বা যাই জিনিস হোক সবটাই। ফুলের বাগানের ভেতরে ঢুকে জিনিসগুলোকে নষ্ট করে দেওয়া এটাও একটা ঠিক নয়, কারণ এখানে অনেক মানুষের হচ্ছে এটার দ্বারাই ব্যবসা চলে, তাদের জীবিকা চলে, তো সেই জায়গা থেকে এটাও করা ঠিক নয়। তো যাই হোক, পুরো ব্যাপারটা তোমাদেরকে দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর তোমাদেরকে আসার ব্যাপারগুলো তো সব বলেছি, কারণ এটা সবাই জানো কম বেশি, পাঁশকুড়ার পরের স্টপেজ, পাঁশকুড়া পেরিয়েই পরের স্টেশন। তো অলরেডি চলে আসবে সহজেই, ওখান থেকে প্রচুর মানুষ যাচ্ছে, গাড়ি যাচ্ছে, টোটো যাচ্ছে, সব নিয়ে চলে যাবে, তো অসুবিধা কিছু নেই। তো যাই হোক, তো চলো আপাতত স্টেশনে যাওয়া যাক, তারপরে একদম তোমাদের সঙ্গে ফাইনালি একদম বাড়িতে গিয়ে কথা বলবো গাইজ। তো চলো গাইজ। 2000 years later. গাইজ ফাইনালি বাড়ি এলাম, আর খুব বেশি টায়ার্ড, জাস্ট চেঞ্জ করে তোমাদের সঙ্গে কথা বলছি। শুধু একটা জিনিস তোমাদেরকে সতর্ক করবো, সেই জিনিসটা খুব বেশি সতর্ক করা ইম্পর্টেন্ট। যখন খিরাই থেকে তোমরা বাড়ি ফিরছো, ঠিক আছে, যখন হলদিয়াগামী ট্রেন ধরে বাড়ি ফিরছো বা যেভাবে বাড়ি ফিরছো খিরাই থেকে, খিরাই স্টেশনে যে পরিমাণ ভিড় হচ্ছে, ঠিক আছে, খুব সাবধান করে ট্রেনেতে উঠবে, ট্রেনে থেকে নামবে, খুব সাবধান, মানে প্রচন্ড ভিড় গাইজ, প্রচন্ড ভিড়। তো ওই জিনিসটা ওঠানামাটা একদম ভালো করে খেয়াল রেখে কাজটা করবে, এটুকুই বলার। পুরো ব্লগটা তোমরা দেখলে, পুরো খিরাইয়ের যা ডিটেলস সবটাই তোমাদেরকে জানালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর তোমাদের যদি কিছু জানার থাকে ওটার সম্বন্ধে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। আর পুরো ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করে জানাবে, সেই সঙ্গে প্রচুর করে শেয়ার করবে, যাতে ওই জায়গাটা সম্বন্ধে অনেক মানুষের কাছে এটা ছড়িয়ে পড়ে। আর যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটিকে ফলো এবং লাইক করে দেবে। আর যারা এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, ইউটিউব চ্যানেল নতুন রয়েছে, চট করে সাবস্ক্রাইব করে দাও বস। সাবস্ক্রাইব করলে এরকম নতুন জায়গায় নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি চলে আসবো। তো সাবস্ক্রাইব মাস্ট, চট করে সাবস্ক্রাইব ছাড়াও। আর বেশি কথা বলবো না, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা গাইজ।